বিয়েবাড়ি শুরু হওয়ার আগে প্রচণ্ড কাজ থাকে। যারা ক্যাটারিংয়ের কাজ করে, যারা ডেকোরেশনের কাজ করে, তাদের কথা তো আমরা ভাবিও না। এই কাজ দেখে তাদের যে পরিশ্রম, সেটা এখানে উঠে এসছে আমার চোখে। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি যে একটা বিয়েবাড়ি সেজে উঠতে প্রচুর মানুষের অক্লান্ত পরিশ্রম থাকে। প্রচুর পয়সা যেমন খরচা হয়, তেমন প্রচুর মানুষের হাতের কাজও থাকে, যাতে একটা সুন্দর অনুষ্ঠান সেজে ওঠে। বিয়েবাড়ি বলে নয়, কোনো অনুষ্ঠান বাড়ি, এমনকি পুজোর প্যান্ডেলও এই সুন্দরভাবে সেজে ওঠার পিছনে এইসব পরিশ্রমী মানুষদের প্রচুর সহযোগিতা থাকে। এনাদের কাজ করতে দেখে আমার সেই কথাগুলি মনে হলো আপনাদের সাথে শেয়ার করা উচিত, তাই আমি ভিডিওটা দিচ্ছি। দেখুন, প্রত্যেকটা টেবিল চেয়ারে কাপড় বেঁধার পর এর ওপর আবার প্লাস্টিক বাঁধছে, যাতে যে সুন্দর সুন্দর ডেকোরেশন করা কাপড় সেগুলো নষ্ট না হয়ে যায়, আবার পরবর্তী কোনো অনুষ্ঠান বাড়িতে এগুলি ব্যবহার করতে পারে। তার জন্য উপরে একটা প্লাস্টিক বেঁধে দিচ্ছে। ভালোই লাগছে দেখতে। এই প্লাস্টিককে সূর্যের আলোতে আরও চকচক করে উঠছে, দেখতে তো দারুণই লাগছে। আর এনাদের কাজ না থেমে করে যাচ্ছে এই গরমের মধ্যে, এটা অনেক বড় ব্যাপার। আর আমিও লজটা ঘুরে আপনাদের সাথে দেখাচ্ছি। এনাদের কাজ দেখানো হয়ে যাওয়ার পর আমি লজটাকে একটু ঘুরবো, আপনাদেরও দেখাবো, আমি নিজেও দেখব। আগে থেকে বিয়েবাড়িতে চলে এসেছি বলে অনেকটাই টাইম আছে, আর দুপুরে এখনও রোদের মধ্যে কেউ আসেনি, বিয়েবাড়িটা ফাঁকা ফাঁকাই আছে। সেই জন্য সময়টা পাচ্ছি আপনাদের ভিডিও করে এসব দেখানোর। এই যে চলুন লজটা দেখি, কি সুন্দর একটা পেন্টিং, এন্ট্রেন্সের গেট। আর তার এই এন্ট্রেন্সের গেটের ওপরেই সোজাসুজি দেখতে গণেশ ঠাকুরের মূর্তি, খুব সুন্দর লাগছে। লজটা দেখুন, খুব সুন্দর। পেন্টিংগুলো এত অসাধারণ, পালকি নিয়ে চলছে। এখন তো পালকি দেখাই যায় না বিয়ে বাড়িতে। এদিকে পেন্টিং আছে, এদিকে সুন্দর কাছের ঘর দোতলার দিকে আছে। এন্ট্রেন্সের গেটটা খুব সুন্দর আছে। আর আমি আর আমার হাজব্যান্ড বসে আছি, অপেক্ষা করছি। এই যে এন্ট্রেন্সের গেটে সিঁড়ির কাছে আমি একটু নিজের ছবি সেলফি তোলার মুডে ছিলাম, তখন